হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো মশালা চিংড়ি। নতুন যে রাঁধুনি আপুরা বাসার সবার জন্য অথবা বাসায় মেহমান আসলে খুব সহজে কি করে মজাদার শলা চিংড়ি মাছ রান্না করবেন সেটা ভাবছেন, আজকে সেই আপুদের জন্য খুব সহজে এই মজাদার মশালা চিংড়ি রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। মশালা চিংড়ি রান্নার জন্য প্রথমেই আমি শলা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 13 পিস। চিংড়ি মাছগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে একটা বলে নিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ডিম রয়েছে, যার জন্য মশালা চিংড়ির টেস্টটা আরও বেশি ভালো আসবে। আরও কিছুটা ডিম আমি আলাদা করে রেখেছি, সেটা রান্নার শেষ দিকে অ্যাড করব। এখন চিংড়িগুলোকে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলোকে ফ্রাই করার জন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি। এই মশালা চিংড়ি রান্নার জন্য চিংড়ি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। একইভাবে সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো রান্না করে নিব। মশালা চিংড়ি রান্নার জন্য আবারও প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপির নাম মশালা চিংড়ি, তার জন্যই হয়তোবা অনেকে ভাববেন এই রেসিপিতে অনেক বেশি মশলা ইউজ করার কারণে রেসিপির নাম মশালা চিংড়ি। সেটা কিন্তু একদমই না। অনেকেই বিভিন্ন ধরনের মশলা দিয়ে আলাদা আলাদাভাবে মশালা চিংড়ি রান্না করে থাকেন, যে জন্য অনেক বেশি মশলার কারণে চিংড়ি মাছের টেস্টটাই কিন্তু পাওয়া যায় না। কিন্তু এই রেসিপিটা ফলো করে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে অল্প করে মশলা কষিয়ে মশালা চিংড়ি রান্না করলে চিংড়ি মাছের পারফেক্ট টেস্টটাই কিন্তু পাওয়া যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। যাই হোক, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর পরিমাণ মতো বা 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আমি 2-3 বার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার এখানে 2 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ দেয়া হয়ে গেছে। এবার প্যানের মাছ বরাবর একটু ফাঁকা করে চিংড়ি মাছের যে ডিমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিংড়ি মাছের ডিমটা অ্যাড করলে মশলার গ্রেভিটা অনেকটা বেশি ঘন হয় আর টেস্টটাও অনেকটা ভালো আসে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এবার উপর থেকে অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। এইভাবে 5 মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সত্যি বলতে চিংড়ি মাছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করলে চিংড়ি মাছের স্বাদটাই কিন্তু পাওয়া যায় না। তাই বেশি পরিমাণ মশলা না দিয়ে এই রেসিপির মতো সিম্পলভাবে রান্না করে দেখবেন, আপনারও ভালো লাগবে আর আপনার বাসার সবাইও খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।